ওরা তো দুইজন দুই রাস্তা বাচ্চা নিছে, একজনে কইতেছে তারা গুপ্ত আসিলি, আরেকজনে কইতেছে তারা পলাতক আসিলি। আমরা যে রাজপথে আসিলাম এটা সাক্ষী কই পামু? এই সাক্ষী কে দেবে? একটা তো গুপ্ত আর একটা পলাতক, সাক্ষী কোথায় পাবো? এই সাক্ষী আপনারা গণমাধ্যম বছরে একবার আর্কাইভতে আনবেন, বড় করে একটা ছবি দেওয়া কবেন এই যে রিক্সাওয়ালারা অংশগ্রহণ করছিল, এই যে মামায় সেলট মারছিল। আমি মামা যে 10 বার আহত নিয়ে হাসপাতালে গেলাম, ভাড়া নিলাম না, আমার কোনো খবর নাই। তাইলে কি বলবো? বেমানি বলবো না? 71-এ এই বেমানি করা হয়েছে, এই মুক্তিযোদ্ধারা করছে, ডক্টর কামালে করছে, আর বর্তমানে 24-এ করতে হচ্ছে ডক্টর ইউনুস। এই ডক্টর ইউনুসের সুবিধার ফাঁদে পড়ছি। ওই আসিল প্যারিসে, আমি আসিলাম রাজধানীর রণক্ষেত্রে। আমার চাইতে ভালো হয় বুঝে না, ওই আয়া হাইরে বুঝছে যে আগে রিক্সা লাগত দিতে হবো। তাছাড়া এরা যদি সত্যটা প্রকাশ করে, আমি তো এই দেশেই আসিলাম না, আমি প্রেসিডেন্ট কেমনে হমু? চালাকিটা বুঝেন নাই? ওই চালাকিটি রিক্সা চালককে ঠকানোর জন্য এই কাজ করা হয়েছে। এখন রিক্সা চালকদের উপরে যদি কোনো আইন করা হয়, অবশ্যই যে আমাদের ভাইদের একটা মতামত আমরা শহীদ মিনার থেকে প্রকাশ করি, যদি আমাদের নিয়ে কোনো আলোচনা না করে করা হয়, এটা মরার উপর খাড়ার গা হবে। আর এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে যা বিগত সব আমলকেই হার মানাবে। কারণ আমরা আন্দোলন সংগ্রাম রাজপথে দেখছি, অনেক অপরাধ দেখছি, অনেক ভাঙচুর দেখছি, কিন্তু আমরা নিজেরা কোনোদিন করি নাই। করছি? এবার আমরা করব, কারণ আমরা তো স্বাধীন দেশে বাস করি। কি বলেন? আমরা স্বাধীন দেশে বাস করি না? তাহলে ওদের যদি জ্বালাও পোড়াও ভাঙচুর করার অধিকার থাকে, খেটে খাওয়ার জন্য আমি কেন পারবো না? এইটা আমরা দেখায় দিব এবার। রিক্সা চালকদের ভালো একটা ঐক্য আছে, দরকার পড়ে না করে না। যখন দরকার পড়বো রাজপথে নামবো, বাপেরও তারা ছাড় দেয় না। দেখেন না, একটা গাড়ির লগে আর একটা গাড়ি বাজাই দিলে ইচ্ছা মতো গালি দেয়, রাস্তাঘাটে আর মারামারি করে। দেখছেন তো, এগুলো দৃশ্য তো আপনাদের চোখে পড়ছে। তাহলে তারা যে কিরকম কমন সেন্স হলো এটা তো ভালোই বুঝেন। আইন একটা করে যদি ঘাড়ে চাপায় দেওয়া হয়, এই আইনের অনুতাপে কে যে কোন দিকে যাবে কারো হুঁশ থাকবে না। ওই কাওয়াই কিন্তু কইছিল 10 ঘন্টার উপরে এদেশে অটো আর ইজি বাইক চলবে না। কে বলছিল? ওবায়দুল কাদের। দেখছেন অটো কোথায় আছে, উনি কোথায় আছে? বলেন কোথায় আছে উনি, কোথায় আছে আমরা? আমরা বাংলাদেশের রাজধানীর ভূখণ্ডের ভিতরে, ওনারা আছে আল্লাহর হস্তে পলায়া। এবার ওটার উপরে যারা কব, ওদের অবস্থা আরো ভয়ানক হবে, কারণ দেশে কর্মসংস্থান নাই। আপনি লন্ডনে ছিলেন, ওই দেশের আইনটা যদি এই দেশে চালাইতে চান, অবশ্যই লন্ডনে একটা সুবিধা আমাকে দিতে হবে। তাছাড়া আমার ঘাড় ধরে তো শোষণ করতে পারবেন না। আমাকে কি শোষণ করতে পারবেন? আমি যে কি অবস্থায় জীবন যাপন করতেছি এটা শুধু আমিই জানি।